হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এসএসসি তো তার রিভাইজ এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে ভাই, তাই না? প্রকাশ তো করেই দিয়েছে। তাহলে আমরা যে বিষয়টা দেখব, এবার আমাদের পড়াশোনা করতে হবে। এবার সবার প্রথমে আসি, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 এই পরীক্ষাটা কেমন? এই পরীক্ষাটা হচ্ছে এসএসসি যত ধরনের পরীক্ষা নেয়, ক্লিয়ার? সবাই চাকরি পেয়ে গেল, জয়েন করলো, চাকরি করছে, তার পরের বছর কি করলো, আবার তারা ফর্ম ফিল আপ করছে আপার পোস্ট পাওয়ার জন্য। তখন তারা ফর্ম ফিল আপ করলো, আপার পোস্টের জন্য সিলেকশন হয়ে গেল, তাহলে আগে যে নিচে যে পোস্টটা ছিল সেই জায়গাটা ভ্যাকেন্সি খালি হয়ে গেল না, সেই জায়গায় শূন্য পদটা খালি হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় রিক্রুট করার জন্য এসএসসি কি করে, যে একটা পরীক্ষা নেয় যার নাম হয় সিলেকশন পোস্ট ফেজ 13, ক্লিয়ার? ফেজ 13 এই বছরে, ফেজ 14 নেক্সট ইয়ার আসবে, ঠিক আছে? এইটার পরীক্ষা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। এবং এই পরীক্ষায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কি আছে? এটা একটাই পরীক্ষা দিতে হয় যেখানে তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তাহলে এইটা কিন্তু একটা বড় সুযোগ। এবার এখানে সে কাট অফ কেমন যায় সেই বিষয়ে আলোচনা করতে গেলে আমাকে দেখতে হবে যে ভ্যাকেন্সি ব্যাপারটা কতটা। তো আমি প্রিভিয়াস কাট অফ নিয়ে কিন্তু আলোচনা একটা করতে পারি, প্রিভিয়াস কাট অফ নিয়ে। তো যেখানে আমরা কাট অফগুলো দেখে নেব যে কেমন কাট অফ ছিল, তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি তোমাদের বলবো 200 মার্কসের পরীক্ষা, 100টা কোশ্চেনের পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা। তো এখানে কাট অফ যে একটা এভারেজ স্টুডেন্ট যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে আরামসে কাট অফ ক্লিয়ার করতে পারবে। আর পরীক্ষা তো বেশি কিছু জিনিসপত্র দিয়ে হয় না, অল্প সামান্য কয়েকটা সাবজেক্ট, 4টে সাবজেক্ট পড়লেই হয়ে গেল। ম্যাথ রিজনিং পড়লেই হলো, ইংলিশ আছে আর জিকে আছে, জেনারেল অ্যাওয়ারনেস পড়লেই হয়ে গেল 4টে জায়গা। তো এই 4টে জায়গা মিলিয়ে 100টা কোশ্চেন, 200 মার্কসের পরীক্ষা, ক্লিয়ার? এবার দেখো কাট অফ সম্পর্কে আমি বলি, একটু ভালো গাইডেন্স পেলেই কিন্তু তোমরা এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে। এবং এই ভিডিওতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি তোমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে চাও তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠালে তোমরা কিন্তু এই আমাদের এসএসসির যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ, সেই গ্রুপে তোমরা ফ্রি নোটসপত্র মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখে নিই কাট অফগুলো। দেখো খুব ভালো করে, যদি আমি এই কাট অফটা নিয়ে আলোচনা করি এবং এই কাট অফ নিয়ে দেখি, এটা হচ্ছে মাধ্যমিক পাশে, ক্লিয়ার? মাধ্যমিক পাশে 2021 থেকে 2023 কাট অফ কেমন ছিল এসএসসি সিলেকশন পোস্টে। দেখো জেনারেলদের ক্ষেত্রে 2023 ছিল 170, 2022 জেনারেলের ক্ষেত্রে 178 এবং 21 167, ঠিক আছে? এটা মাধ্যমিক পাশে, ঠিক আছে? মাধ্যমিক পাস বা 10 পাস একই ব্যাপার, ঠিক আছে? 10 পাস, ওকে। এবার দেখো 2023 এসসিতে ছিল 155, 22 ছিল 171 আর 21 ছিল 155, ক্লিয়ার? 2023 এসটি দেখো 148, ঠিক আছে? 148, তারপরে দেখো 2022 গেছে 155 আর 144 গেছে 21, ক্লিয়ার? ওবিসিতে গেছে মাধ্যমিক পাশে 2023 162, 22 গেছে 173 আর 21 গেছে 164। ইডব্লিউএস গেছে মাধ্যমিক পাশে 163, 2023 22 গেছে 169 আর 21 গেছে 157, ক্লিয়ার? দেখো এটা গেল। এবার দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি শুরুতেই তোমাদের বললাম না, যদি তোমাদের মেটেরিয়ালস দরকার হয়, মানে নোটপত্র দরকার হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নোট নিয়ে নিও, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, ক্লিয়ার? জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে আমাদের টিম থেকে তোমাকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে এবং সেখানে সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, ক্লিয়ার? এবার দেখো 2022 এটা হচ্ছে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস, ওকে, মাধ্যমিক পাস। দেখো লেখা আছে জেনারেলদের ক্যাটাগরিতে ছিল 2023 170, 22 178, 21 167। এসসিদের আছে 23 155, 22 171, 21 155। এসটিতে দেখো 23 আছে 148, 22 আছে 155 আর 21 আছে 141, ঠিক আছে? ওবিসি দেখো 23 আছে 162, 22 আছে 173 আর 21 আছে 164। ইডব্লিউএস দেখো, ঠিক আছে, 23 আছে 163, 122 আছে 169 আর 21 আছে
57। এবার দেখো ওএইচে কত আছে, যে 23-এ আছে জেনারেলদের, ওই 23-এ আছে ওএইচে 91, 22-এ আছে 135 আর 21-এ আছে 155। এই যে দেখো কত আছে 96, 144 আর 96। এটা গেল আমাদের উচ্চ মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে। এবার দেখো গ্র্যাজুয়েশন পাশে, ক্লিয়ার? কারণ এই পরীক্ষাটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনজনেই দিতে পারবে, ক্লিয়ার? এবার দেখো গ্র্যাজুয়েট পাশে কত আছে একবার দেখে রাখো, ঠিক আছে? 21 থেকে 23-এ জেনারেলদের আছে 23-এ 171, 22-এ 170, 21-এ 156। এসসিদের আছে 23-এ 150, 22-এ আছে 149, 21 আছে 131। এসটিতে দেখো 136 আছে 23-এ, 22 আছে 148, 21 আছে 101, ক্লিয়ার? ও তারপরে দেখো 23-এ আছে 162, 22-এ আছে 162, ঠিক আছে? 23-এ আছে 135। ওকে, ইডাব্লিউএস এ দেখো, এগুলো দেখে নাও, ঠিক আছে? এগুলো সব দেখে নাও কাট অফগুলো। যদি তুমি মনে হয় যে এই চারটে সাবজেক্ট ম্যাথ, ইংলিশ, রিজনিং আর জিকে কন্ট্রোলে চলে আসে, তাহলে অবশ্যই পড়াশোনা করো। তোমাকে আমি একটাই কথা বলবো, পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। পরীক্ষার ডেট যদি আমি এই বিষয়টা দেখি, পরীক্ষার ডেট কবে আছে, ঠিক আছে? পরীক্ষার ডেটগুলো যদি আমি দেখি এখানে, তাহলে আমি দেখতে পাবো পরীক্ষা কবে আছে। দেখো দেখো এই পরীক্ষাটা আছে, নোটিফিকেশন আসছে 2/6/2025 থেকে চলবে 23/6/2025। পরীক্ষা হবে 24শে জুলাই থেকে 4th অগস্ট পর্যন্ত, কারণ এসএসসি সে তার রিভাইজ ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দিয়েছে, ক্লিয়ার? আর যদি তোমরা চাও এই ক্লাসটা করতে সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে জানিও যে স্যার আমরা ফ্রিতে ক্লাস করতে চাই, কারণ আমাদের কোচিং নেওয়ার ক্ষমতা নেই, বা আমাদের সেলফ স্টাডি করি, আমাদের ফ্রি ক্লাস দিন। এসব মেনশন করতে হবে না, জাস্ট ফ্রি ক্লাস চাইলে, যদি ইচ্ছে শক্তি তোমার থাকে, তাহলে অবশ্যই ফ্রি ক্লাসের জন্য তোমরা নিচে কমেন্ট করে জানিও, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।